এক মাসে চতুর্থবার ভাঙন, ফের সমুদ্রগর্ভে কপিলমুনির মন্দির প্রাঙ্গণের একাংশ এবং সেটা কিন্তু সমুদ্রের তলায় এবং ভরা কোটালের জেরে সুন্দরবনে ফের দুর্যোগের প্রকটি চলছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে মাইকিং, কপিলমুনির মন্দির সহ মেলা প্রাঙ্গণ নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এক মাসের মধ্যে 4বার এই নিয়ে সমুদ্রগর্ভে কপিলমুনির আশ্রমের একাংশ এবং যা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং কপিলমুনির মন্দির সহ মেলা প্রাঙ্গণ নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে কপিলমুনির মন্দিরের প্রাঙ্গণ একাংশ ভেঙে পড়েছে। এক মাসের চতুর্থবার ভাঙন, সমুদ্রগর্ভে কপিলমুনির মন্দির প্রাঙ্গণের একাংশ ভরা কোটালের জেরে সুন্দরবনে ফের দুর্যোগের প্রকটি চলছে এবং এই কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে মাইকিং চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বিষয়ে বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই মুহূর্তে কি ছবি দেখা যাচ্ছে, প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই দেখো জহিতা, তোমাকে জানিয়ে রাখবো এক মাসের মধ্যে কিন্তু চারবার একেবারে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র কপিলমুনি মন্দিরের সামনের যে মেলা প্রাঙ্গণ এবং যে সমুদ্র পাড় সেই পাড়। এবং গতদিন আমরা কিন্তু যেমনটা দেখিয়েছিলাম, গতদিন একেবারেই একদিকে পূর্ণিমা, অন্যদিকে সারাসারি কোটাল, দুয়ে মিলিয়ে সমুদ্র যেভাবে উত্তাল ছিল এবং সেই উত্তাল সমুদ্রে জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু কপিলমুনি যে মন্দির সেই মন্দিরের সামনে একেবারে 2 নম্বর স্নানের ঘাট থেকে 6 নম্বর স্নানের ঘাট পর্যন্ত দীর্ঘ একটা যে ঢালাই রাস্তা এবং এই ঢালাই রাস্তা লাগোয়া যে সমস্ত গাছগুলো এবং অস্থায়ী বেশ কিছু দোকান এবং সরকারি যে ল্যাম্প পোস্ট, সেগুলো কিন্তু একেবারে সমুদ্র গর্ভে তলিয়ে যেতে থাকে। আজকেও কিন্তু একই ছবি দেখা গেল। আজকেও কিন্তু সকাল থেকে একেবারে যথেষ্ট সমুদ্র উত্তাল রয়েছে এবং বড় বড় ঢেউ এসে যখন এই পারে আছাড় খাচ্ছে, একের পর এক কিন্তু সেই গাছ থেকে শুরু করে ল্যাম্প পোস্টগুলো একেবারে সমুদ্রে তলিয়ে যেতে শুরু করেছে। অন্যদিকে এই সমুদ্র পাড় লাগোয়া যে সমস্ত অস্থায়ী দোকানগুলো রয়েছে, প্রশাসনের তরফে গতদিন থেকেই সেই অস্থায়ী দোকানগুলোকে তুলে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। বারবার সাগর ব্লক প্রশাসনের তরফে মাইকিং প্রচারের মাধ্যমে যাতে কোনো রকম পর্যটকেরা এই গঙ্গাসাগরের সমুদ্র তটে নামতে না পারে, সেই কথা মাথায় রেখে লাগাতার মাইকিং প্রচার করা হচ্ছে। প্রশাসনের তরফে পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, যেহেতু আলিপুর আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস, সেই পূর্বাভাসে যেমনটা বলা হয়েছে আগামী 24 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাসের সাথে সাথে সমুদ্রে এবং নদীতে জলস্তর বৃদ্ধি পাবে এবং জলোচ্ছ্বাস হতে পারে। সেই কথাটা মাথায় রেখেও কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে নিজেদের ভূমিকা পালন করছে। লাগাতার উপকূলীয় এলাকায় মাইকিং প্রচার চলছে, তার অন্যথা এই গঙ্গাসাগর সমুদ্র তটে হয়নি। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে গঙ্গাসাগর সমুদ্র তট, আর সেখানেই কিন্তু সাগর ব্লক প্রশাসনের তরফে এই মুহূর্তে চলছে মাইকিং প্রচার এবং এই মাইকিং প্রচারের মাধ্যমে সমুদ্র তটে যে সমস্ত পর্যটকেরা আছে তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে এবং সমুদ্রে যাতে কেউ না নামে এবং অস্থায়ী দোকানদার তারাও যাতে দ্রুততার সঙ্গে নিজেদের এই দোকানপাট গুছিয়ে অন্যত্র চলে যায়, সেই দিকেও কিন্তু একেবারে বোঝা যাচ্ছে কোয়েল যে প্রশাসনের তরফ থেকে কিন্তু তৎপরতা গ্রহণ করা হয়েছে, যেমনটা তুমি বলছিলে। হ্যাঁ, একেবারেই দেখো যেমনটাই বলছিলাম, প্রশাসনের সঙ্গে তৎপরতার সাথে কিন্তু এই যে ভয়াবহ ভাঙনের অবস্থা সেটা মোকাবেলার জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আগত পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা, স্থানীয় মানুষজন যারা দোকানদার রয়েছে, তারা কিন্তু আশঙ্কা করছে এখনই যদি কোনো রকম পার্মানেন্ট নেচারে এই বাঁধ মেরামতের কাজ না করা হয়, তাহলে আগামী দিনে কিন্তু একেবারে ভয়াবহ এই ভাঙনের কবলে পড়ে অন্যতম যে তীর্থ পর্যটন কেন্দ্র কপিলমুনি আশ্রম থেকে শুরু করে যে গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণ, সেটা কিন্তু সমুদ্রের অতলে তলিয়ে যেতে পারে, সেই আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে। একেবারে বোঝা যাচ্ছে যে যে জলোচ্ছ্বাস চলছে সেখানে এবং সাগর পাড়ে সেখানে সেক্ষেত্রে কপিলমুনির আশ্রম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং যে কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তৎপরতা গ্রহণ করা হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে কোয়েল। যেমনটা আপনাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল আপনাদের সামনে তুলে ধরছিল সেখানকার ছবি।
ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই আপনারা আপনাদের দোকান সামগ্রী নিরাপদ জায়গায় সরিয়ে দিন। আপনারা প্রত্যেকে 6 নম্বর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং চলছে, সেখানকার ব্যবসায়ীদের দোকান গুটিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে মৎস্যজীবীদেরও কিন্তু সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 1 মাসের মধ্যে চতুর্থবার ভাঙন, ফের সমুদ্রগর্ভে কপিল মুনির মন্দির প্রাঙ্গণের একাংশ ভরা কোটালের জেরে সুন্দরবনে ফের দুর্যোগের প্রকৃতি, এবং যে কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং চলছে।